প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা পূর্বের ক্লাসে যে দক্ষতা শিখছো, যে দক্ষতা ছিল কোন একটি তাপ ইঞ্জিন কর্তৃক কৃত কাজ এবং গৃহীত তাপের অনুপাতকে বলা হয় দক্ষতা। আজকে শিখব দক্ষতার বিপরীত হলো হিমায়ক বা রেফ্রিজারেটর। হিমায়ক বা রেফ্রিজারেটর। এই হিমায়ককে ফাই দ্বারা প্রকাশ করা হয়, যা ফাই সমান কিউ বাই ডব্লিউ। অর্থাৎ যে কোনো তাপ ইঞ্জিন কোনো সিস্টেমের কর্তৃক গৃহীত তাপ এবং সিস্টেম কর্তৃক কৃত কাজ এর অনুপাতকে বলা হয় হিমায়ক। অর্থাৎ একটা যদি তাপীয় উৎস যদি Q1 এবং বর্ধিত তাপ যদি Q2 হয়, তাহলে কৃত কাজ হবে Q2 মাইনাস Q1 মাইনাস Q2, আর উপরে থাকবে Q2। এটাই হলো হিমায়ক বা দক্ষতা, এই হিমায়ক বা রেফ্রিজারেটর। আর আছে এনট্রপি। এনট্রপি হলো কোনো কিছুর বিশৃঙ্খলতা পরিমাপের একককে বলা হয় এনট্রপি। এনট্রপি হলো বিশৃঙ্খলা পরিমাপের একককে এনট্রপি বলে। এনট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস সমান হলো কিউ বাই টি। অর্থাৎ কোনো সিস্টেম কর্তৃক তাপ এবং তাপমাত্রার অনুপাতকে বলা হয় এনট্রপি বা বিশৃঙ্খলা পরিমাপের একক, বা ডিএস সমান ডিকিউ বাই ডিটি। এই ছিল এনট্রপি। আরেকটা ছিল তাপগতীয় প্রক্রিয়া। কোনো একটা তাপীয় চলরাশি এক সাম্যাবস্থান থেকে যখন অন্য সাম্যাবস্থানে পরিবর্তন হয়, তখন তাকে বলা হয় তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া এটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো প্রত্যাবর্তী প্রক্রিয়া, এবং আরেকটি হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া হলো যে প্রক্রিয়া সম্মুখ দিক থেকে বিপরীত দিকে এবং বিপরীত দিক থেকে সম্মুখ দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া। অর্থাৎ বিপরীত প্রক্রিয়া ঘটে। অর্থাৎ সম্মুখ দিক থেকে বিপরীত দিকে এবং বিপরীত দিক থেকে সম্মুখ দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া, এবং এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া।
আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হলো যে সম্মুখ দিক থেকে বিপরীত দিকে প্রবাহিত হবে, অর্থাৎ এটা বিপরীত দিক থেকে সম্মুখ দিকে প্রবাহিত হতে পারবে না, কেবলমাত্র সম্মুখ দিক থেকে বিপরীত দিকে প্রবাহিত হবে। তাই এটি হলো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া নয়, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়। এই ছিল মূলত তাপগতিবিদ্যার শেষ টপিকগুলো, যে হিমায়ক, এন্ট্রপি এবং তাপগতীয় প্রক্রিয়া। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।